নমস্কার, আমি রফিকুল রহমান। আমি কোনো মানসিক ডক্টর নই। আমি জাস্ট আমার অভিজ্ঞতা থেকে বলছি। মানসিক রোগ বিভিন্ন প্রকারভেদ হয়ে থাকে। অ্যাংজাইটি, প্যানিক অ্যাটাক, ওসিডি বিভিন্ন ধরনের হয়ে থাকে। আজকে আমি অ্যাংজাইটির খুঁটিনাটি সম্বন্ধে তুলে ধরব। অ্যাংজাইটি কী সেই সম্বন্ধে আমি আলোচনা করব। আমাদের নিত্যদিন কাজের জন্য কিছু পরিমাণ চাপ নিতে হয়। সেই চাপ যখন অতিমাত্রায় চলে যায় তখনই আমাদের স্ট্রেস হরমোন নিঃসৃত হয়। তখনই আমাদের অ্যাংজাইটির সৃষ্টি হয়। এই এই হরমোন উৎপন্ন হওয়ার ফলে আমাদের নার্ভগুলি দুর্বল হয়ে পড়ে এবং দুই ধরনের হরমোনের সৃষ্টি করে, যেমন অ্যাড্রিনালিন হরমোন, কর্টিসল হরমোন। এই দুই ধরনের হরমোন আমাদের স্নায়ুগুলিকে দুর্বল করে দেয়। এই দুই ধরনের হরমোন আমাদের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের উপসর্গ দেখা যায়, যার ফলে স্নায়ুগুলি অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে। তখনই আমরা স্নায়ুগুলিকে ঠিক করতে তৎপর হই। কিন্তু এখানেই হয় হিতে বিপরীত, অর্থাৎ ভালো বদলে খারাপ। আমাদের প্রয়োজন অ্যাকসেপ্টেন্সের নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও বানাবো। ডক্টর হিজেল ক্লারিক ওয়ার্কস তার লেখা হোপ অ্যান্ড হেল্প ফর ইউর নার্ভস গ্রন্থে অ্যাকসেপ্টেন্সের কথা স্বীকার করেছেন। এছাড়া পাল ডাভিড তার গ্রন্থে অ্যাট লাস্ট অফ লাইফ অ্যাকসেপ্টেন্সের কথা স্বীকার করেছেন। এমনকি অনেক বিখ্যাত ক্রিয়েটাররা এই অ্যাকসেপ্টেন্সকে এই রোগের বাঁচার একমাত্র উপায় হিসাবে বেছে নিয়েছেন, এবং আমি নিজেও অ্যাকসেপ্টেন্স ব্যবহার করে এই রোগ থেকে বের হয়েছি। সুতরাং আমি যা কিছু বলছি আমার মানসিক অভিজ্ঞতা থেকে, আপনাদের কারো যদি এই ধরনের কোনো রোগ হয়ে থাকে তাহলে অতি সত্বর কোনো সাইকিয়াট্রিস্টের সঙ্গে যোগাযোগ করুন, সাইকিয়াট্রিস্টের দেওয়া ওষুধ খান এবং অ্যাংজাইটিকে বোঝার চেষ্টা করুন। আমি আপনাদের অনুরোধ করব আপনারা সাইকিয়াট্রিস্টের দেওয়া ওষুধ খান, পাশাপাশি অ্যাংজাইটি বোঝার ক্ষমতা রাখুন। আমার ধারণা আপনারা নিশ্চয়ই এই রোগ থেকে বেরিয়ে যাবেন, শুধুমাত্র প্রয়োজন ধৈর্যের। নমস্কার।